ব্যাটারি রিকশা চালু সহ ১২ দাবিতে প্রেসক্লাবের সামনে চালক শ্রমিকদের গণ অবস্থান কাল। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে শুক্রবার ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেন রিকশা চালকরা। জোরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে ৪ ঘন্টা। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ৩ দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে অটো চালকরা। পুরানা পল্টনে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার পর ঢাকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি কেরানীগঞ্জের গাড়ি ঢাকায় চলুক সেটা আমরা আমি শেষ কি বলে ইয়ে চাচ্ছি না। আপনার রুট পারমিট দেন। আরেকটা হচ্ছে বিদ্যুৎ চুরির যে বিষয়টা আসছে সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই। ঢাকা শহরে না পৃথিবীর বিভিন্ন দেশে যে আচ্ছা যেখানে বিদ্যুতের ইস্যু আছে সেখানে চার্জিং সেন্টার আছে। আমরা ঢাকা শহরে সর্বত্র চার্জিং সেন্টার বসানোর জন্য বলি, যাতে কেউ প্রিপেড চার্জিং সেন্টার, যাতে কেউ বিদ্যুৎ চুরি করতে না পারে। আমরা প্রিপেড চার্জিং সেন্টার। আমি আর বক্তব্য বাড়াবো না। আগামীকাল সকাল 11টা, আগামী 24শে নভেম্বর সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের আহ্বানে ঢাকা শহরের রিকশা শ্রমিক ভাইদের একটা গণ অবস্থান হবে। সেই গণ অবস্থানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই বক্তব্য জানি। আর আপনার 2024-এর জুলাই অভ্যুত্থানে যে সকল রিকশা শ্রমিক ভাইরা আত্মদান করছেন, যারা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়, আর যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। বন্ধুরা, আপনারা জানতে চেয়েছিলেন যে জুরাইনের যে ঘটনা, শুধু জুরাইন কেন, মহাখালীর ঘটনা এবং ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। সেখানে আমরা তখন ছিলাম।